আমার হাতের ডান পাশে। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। এই যে বহুল প্রত্যাশার যে নির্বাচন ছিল, এখানে বলা হচ্ছিল যে গণতান্ত্রিক চর্চা নতুন করে শুরু করা হবে, একটা নির্বাচিত সরকার আসবে এবং সাধারণ জনগণও একটা পরিবর্তনের প্রত্যাশা করে আসছিল, সেই পরিবর্তনের কতটুকু ছাপ রাখতে পেরেছে এই নতুন সরকার বা বিএনপি সরকার? 180 দিনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, কতগুলি জিনিস আছে পরিবর্তন আপনার খাতায় কলমে হয়। যেমন ধরুন 180 দিনের পর প্রাইম মিনিস্টারের প্রেস উইং ওনারা একটা প্রেস ব্রিফিং করেছিলেন এবং ওখানে ওনারা জানিয়েছেন, ওনারা একটা বুক প্রকাশ করেছেন সরকারের সাফল্য এবং সরকারের যে কর্মকাণ্ড 180 দিনে তার উপর নির্ভর করে। বুকটা আমি খুব পছন্দ করেছি এই কারণে, এই সরকারের একটা মানে আপনার কৃচ্ছ সাধনে একটা সরকারের একটা ফর্মুলা আছে, একটা নীতি আছে। এটা প্রধানমন্ত্রী নিজে পর্যন্ত এই নীতিটা ফলো করেন যে হয়তো যেন অপচয়টা না হয়। তো সেইভাবে বিবেচনা করলে বুকটা আমার পছন্দ হয়েছে। এই কারণে যে যদি অন্য সরকারের সময় হতো তাহলে দেখা যেত বুকটাকে প্রিন্ট করতো, প্রিন্ট করে দেখা যেত এক একটা বুকের দাম পড়তো 1000 টাকা 1500 টাকা, কয়েক হাজার ছাপাইতো মানুষকে দেওয়ার জন্য, পরে সেট দরে বিক্রি করে দিত। যাভাবে হয়তো কিছু অপচয় হতো, অপচয়টা হয় নাই, জনগণ পড়তে পেরেছে, সহজেই ডাউনলোড করে পেয়েছে। যথারীতি আমিও উল্টাইছি, একটু দেখার চেষ্টা করছি, খুশি হয়েছি একদিক দিয়ে বুক করার কারণে, আর হতাশ হয়েছে এই কারণে ওখানে খালি আগের সরকারগুলি যেমন তারা সব ভালো করেছে, আরও ভালো করবে, তাদের কোনো ব্যর্থতা নাই, এই সময় তাদের কোনো সমস্যাটা যা ধরছে, যেটা টাচ করছে ওটাই শোনা হয়ে গেছে, এরকম একটা ভাব এই বুকের মধ্যে আছে। আমি এটা 49 পৃষ্ঠায় একটা বুক, আমি ওটা মানে উল্টে পাল্টে আমি মোটামুটি চরম হতাশ। মানে এত আনারের মতো একটা বই বাই করছে। কোন বিষয়গুলো আপনাকে আলাদা? আমি একটা এক্সাম্পল দিই, সবগুলো দেওয়া দরকার, একটা এক্সাম্পল দিলে হবে। যেমন স্বাস্থ্য বিভাগ নিয়ে তারা অনেক কিছু বলছে। জি, স্বাস্থ্য বিভাগের কি হয়েছে না হয়েছে, কি করবে না করবে বলছে না। এই সময় স্বাস্থ্য বিভাগের সবচেয়ে আলোচিত বিষয় করতে পারেন যে কয়েকশো শিশু হামে মারা গেছে, একটা শব্দ নাই এটা নিয়ে, একটা শব্দ নাই, নট আ সিঙ্গেল ওয়ার্ড। এটা কি এই সরকারের আমলে হয় নাই? না, সেটা হয়েছে, কিন্তু তারা যেভাবে ঘটনা নিয়ে শুরু করেছে যাত্রাটা, এখন পর্যন্ত তাদের নেওয়া পদক্ষেপ বা যে তদারকি দেখেছেন সেটা নিয়ে কি মানে কি বুঝি দিয়ে আপনি বলুন। মানে আপনি বলছেন যে হামের পরিস্থিতি, এবং সেটা বিগত সরকার থেকেই হয়ে আসছে বলে বলা হচ্ছে, টিকা ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছু। হামটা শুরু হয়েছে এই সরকারের আমলে। আগের সরকারের জন্য টিকার সমস্যা ছিল, তো ওইটাই উল্লেখ করেন না, সেটা তো বিভিন্ন বক্তব্যে তো এসছে। ভাই, তাহলে বুক করলেন কেন? আচ্ছা, বুকের কামটা কি? সবই যদি বিভিন্ন বক্তব্য আসে তাহলে ঘটা করে একটা বই ছাপলেন কেন বলেন? সবই তো বিভিন্ন বক্তব্য আছে, প্রতিদিনই তো আপনি টকশো করেন, আজকে আবার ডাকছেন কেন? না নিশ্চয়ই, আজকে আবার আরো কিছু বলবেন আপনি। তো আজকে যখন আপনি বলবেন যে ধরেন আমরা 6 মাসের ব্যাপারটা আলোচনা করতেছি, দর্শকরা কিন্তু একটু বলা বলে আরম্ভ করবে, এরা এটি কি করতেছে, এরা তো পরস্পর গাছ চুলকাচ্ছে। না নিশ্চয়ই, মূল্যায়নের জন্যই তো তাহলে মূল্যায়ন তো করতে হবে আপনাকে। তাহলে নিজের মূল্যায়ন যে লোক নিজে করতে না পারে, তখন অন্যরা মূল্যায়ন করতে বলবো যে বেশি জোরে হয়ে যাচ্ছে, বলতে হবে না? নিজে পারি নাই রে ভাই, আপনি পারি নাই বলে বলেন এই কারণে পারি নাই, আপত্তি তো নাই। আপনি তো উচ্চারণই করেন না, আপনাকে সাফল্যের কথা কন। সারাদিন ভালো কাজ করছেন, তাহলে দুজকে যাচ্ছেন কেন? আপনি সারাদিন খুব ভালো করতেছেন, তাহলে আমি এই দেশের নাগরিক হিসেবে দোজকের অনুভূতি পাচ্ছি কেন? অর্থাৎ বুকে আপনি আত্মসমালোচনামূলক কিছু, আমি একটা এক্সাম্পল দিলাম, আর ওখানে সামনে যারা বসে ছিল অনির্বাচিত লোকগুলি, জি জি, মানে 90% লোক ছিল অনির্বাচিত। এরা যে জ্ঞান দেওয়া শুরু করলো জাতিকে, যারা কি করে ফেলাইছে। তো আপনি শোনেন, আপনি যখন আমাকে বলেন, ধরুন উদাহরণ দিয়ে বলি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি না, আপনি বলেন মাসুদ ভাই আপনার আজকে কেমন খাওয়াইলাম টাওয়াইলাম, বলেন অনেক কথা, জনগণকে শোনাইলেন যে আজকে অনেক খাওয়াইছি। আমি তো জানি আপনি আমরা কী খাওয়াইছেন, আমি জানি না? আমি জানি। তো জনগণ তো জানে আপনি তার জন্য কি করছেন। জনগণ বুক নিয়ে কিন্তু বাজারে যাবে না, বুকটাকে প্রিন্ট করে বাজারে যাবে না। তবে বুকটা আমি আমার মোবাইলে ডাউনলোড করে আমি বাজারে যাব না। তো বুকে লেখা আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, আপনি দাম বেশি চান কেন? ওরা মানবে? মানবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই প্র্যাকটিসটা আগেও ছিল। আচ্ছা, এই প্র্যাকটিসটা আগেও ছিল। আমরা প্রধানমন্ত্রীর প্রশংসা করি, আমিও করি,
আমিও করি প্রশংসা ওনার আমরা এরকম একজন প্রধানমন্ত্রী এর আগে পাই নাই। সাধারণ মানুষ তাকে দেখলে মনে করে আমাদেরই লোক, এটা ভালো। আগে মনে করতো যে অন্য গ্রহ থেকে আসছে, এটা খুব পজিটিভ। কিন্তু সেই প্রধানমন্ত্রী যাকে আমি আমার প্রধানমন্ত্রী মনে করি, তার সঙ্গে আমার মাঝখানে দেয়াল এখন কয়টা উঠছে 6 মাসের মধ্যে, এটা বলেন। এই যে ইবুক বললাম না, এটা হলো একটা দেয়াল। ওরা প্রিন্ট করার সময় প্রধানমন্ত্রী দেখে আনছে, স্যার দেখেন আমরা কত কিছু করছি, দেখাই দিল। বাস্তবটা কি? আমি তো বললাম আমি একটা খাতের এক্সাম্পল দিলাম। সেটাই শুনতে চাচ্ছি যে বাস্তবটা কি, বাস্তবটা বাস্তবটা আপনার কাছে না। শুনবো এবং আমার অতিথির কাছে বাস্তবটা না বলব তো, জি, জি। বাস্তবের সঙ্গে ওই কথার অনেক দূরত্ব। এখন আপনি হয়তো পরে বলবেন 6 মাসে কি সব হয়ে যাবে? হবে না, 6 মাসে হয় না তো কখনো, হইতেও সময় লাগে। কিন্তু বোঝা তো যাবে ধারাটা কি। ইবুক পড়লে মনে হবে কি সব হয়ে যাবে, 6 মাসে সব হয়ে গেছে। যা হয়েছে এই ধারাবাহিকতা বজায় থাকবে, আগামীতে আমরা একটা সোনার বাংলা পেয়ে যাব। যে সোনার বাংলা আমরা আজকে থেকে 50 বছর আগে খালি পাইতেই আছি, পাইতে পাইতে আজকে এই অবস্থা। সোনার বাংলা হয়ে যাবে, হবে না, এই সমস্ত লোক দিয়ে হবে না। এই সমস্ত লোক, হ্যাঁ, কিরকম পরিবর্তন দরকার সেই ক্ষেত্রে? মানে আপনি কি পরিবর্তন আশা করছেন? আপনি কি আশা করেন ভাইয়া? না, আমি তো সঞ্চালক আপনি হিসেবে কিছু আশা করেন না? আমি মতামত দিতে পারি না। মতামত তো দেখেন, আপনি কিছু আশা করেন, আমিও আশা করি। শুনেন, আমরা একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো মানুষের জীবনে যেন স্বস্তিটা থাকে। নিশ্চয়ই। আপনার কি 31 দফা, আপনার কি জুলাই সনদ, আপনার কি সংসদীয় কি আপনার কি সংবিধান সংশোধন কমিটি করবেন না কি করবেন, এগুলো আলাপ আছে। যে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান। আপনার বাসায় আপনার বাড়িতে যে মা আছে, মাকে জিজ্ঞাসা করেন গ্যাস পাচ্ছেন নাকি পাচ্ছেন না, তারা কি চাই জিজ্ঞাসা করেন। ওইটাই এদেশে মানুষ চায়, ওইটা আমিও চাই, ওই জিনিসটা যখন নাকি জনগণ যারা সরকার চালাচ্ছেন তারা যখন বুঝতে পারবে যে জনগণ আসলে কী চায়, তাদের চাওয়ার দরকার নেই। কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী বলছে এখন আমার আর কিছু করার নাই, এখন আমার অপেক্ষা করতে হবে। আরেকটা করার কি আছে, আমার লোডশেডিং ম্যানেজমেন্ট করতে হবে। তো আমি ওনাকে বলছি যে আপনি লোডশেডিং ম্যানেজমেন্টে করেন, আর কিছু করতে হবে না। আপনি লোডশেডিং ম্যানেজমেন্ট করতে পারবেন? গ্রামের একজন কৃষক যতক্ষণ বিদ্যুৎ পায় ঠিক ততক্ষণ আপনার বাসায় বিদ্যুৎ থাকবে। ম্যানেজ করেন কীরকম পারেন, ততক্ষণ একজন সচিবের বাসায় বিদ্যুৎ থাকবে, ততক্ষণ প্রাইম মিনিস্টারের বাসায় ততক্ষণই বিদ্যুৎ থাকবে। করেন, এই লোড ম্যানেজমেন্ট করেন। ওইটা পারবেন না, ওই বড় বড় কথা বলবেন আমি এখন লোডশেডিং ম্যানেজমেন্ট করবো, করেন না। এটা তো বলছে আজকে 1 সপ্তাহ আগে, কোর্সের মধ্যে করে নাই। গ্রামের অবস্থা কিন্তু 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কাজে কী চান এটা জিজ্ঞাসা করার দরকার নাই, গ্রামের লোকেরা চান না, যে জিজ্ঞাসা করেন আপনি কী চান। যাই বলেন এই যে আমি ইবুক বানাইছি, দেখেন আপনাদেরকে আমি কত কিছু দিছি, দেখেন গ্রামের মানুষের রিয়াকশনটা কী হয়। না, বুঝতে পারছি আমি।